আসসালামু আলাইকুম। পোকা চাষ কুমিল্লার নতুন একটি প্রতিবেদনে স্বাগতম আপনাদের। তো আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে দেখাবো যে মেলমকে আপনারা কি খেতে দেবেন, কারণ অনেকে হয়তো মেলম চাষ করতেছেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। আমি মনে করি যে মেলম আসলে কোন জিনিসটা বেশি পছন্দ করে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো পুরো ভিডিও যদি সাথে থাকবেন ইনশাল্লাহ। তো আসলে মেলমকে আমি যে খাবারটুকু খেতে দিই সেটা হলো পেঁপে। এরা আপনার দেখা গেছে যে পেঁপেটা খুবই বেশি, মানে খুবই ভালো খায় পেঁপেটা। আপনারা পেঁপে খেতে দিবেন। আর গাজর, আসলে এখন যেহেতু গাজর পাওয়া যায় না, তাহলে আপনারা পেঁপে দেওয়াটাই ভালো আমি মনে করি। কারণ পেঁপে আপনার দেখা গেছে যে বাড়িতে চাষ করতে পারেন, খরচটা অনেক কম। এই যে আমার মেলমগুলো দেখতে পারতেছেন। আর এরা কিন্তু মূলত এরা আপনার যেখানে বাচ্চা দেয় ওইখানে আবার এরা নিজেরাই মাদার হয়ে নেয়। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। অনেক বাচ্চা দেখা যাইতেছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি, মেলমের বাচ্চা। তো যারা মেলন চাষ করতেছেন, কি খাওয়াবেন সেটা নিয়ে একটু সংশয় আছেন তারা, আপনারা পেঁপে খেতে দিবেন, গাজর, এই জিনিসগুলো খেতে দিন ওদের। তাহলে ওরা দেখা গেছে যে ওদের গ্রোথটা অনেক ভালো থাকবে। আর চাইলে আপনারা ভুসি দিয়েও ওরা এগুলো চাষ করতে পারেন, কারণ এরা খাবার খুবই কম খায়। তো যারা পাখি চাষ করতেছেন অবশ্যই কল দিবেন, চেষ্টা করব আমি আপনাদের ভালো পোকা দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন যে আপনারা কি খেতে দেবেন একে। আর এখানে আমার কিছু বাচ্চা আছে, আগের বাচ্চা। তো এইগুলা এখন আপনারা দেখবেন কিনা আমি সঠিক জানি না, তবে অনেক বাচ্চা দিছে, হয়তো দেখতে পারতেছেন কিনা জানি না আমি। এই যে বাচ্চা দেখে নেই, এগুলো হলো মেলমের বাচ্চা, অনেক বাচ্চা। এই যে এরা আসলে প্রতিদিন বাচ্চা দেয়। এরা আপনার বিটল পোকা যেরকম আপনার 6-7 মাস বাচ্চা দেয়, এরা কিন্তু 2বার বা 3বার বাচ্চা দিয়ে মারা যায়। সুতরাং হিউজ পরিমাণ বাচ্চা দেয়, ব্ল্যাক সোলজারের মতো। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আপনারা। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।